আমাদের প্রধান অতিথিকে ফুলের মালা উপহার দিচ্ছেন। আমার কালো দাদা ছবিটা একটু ক্লিয়ার করে তুললো তো এবং কার আছে ক্লিয়ার করে তুললো। এখন আমরা যে উচিলায় আসছি সেটা হল অসুস্থ, তিনি সংকটময় অবস্থায় আছেন। আমরা তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে সুস্থ করেন এবং আমাদের মাঝে ফিরে আসেন। আমরা এই অবস্থায় একই সাথে আমি চাই সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনে যেন আমরা ধানের শীষের পক্ষে থাকি। আমি চাই এই এলাকায় সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক প্রথা, সকল ধরনের দুর্নীতি এবং অনিয়ম মুক্ত করতে আমি চাই এলাকায় শিক্ষার পরিবেশ ফিরে আসুক, কর্মসংস্থান ফিরে আসুক। সেই জায়গা থেকে আমরা অবশ্যই চাবো যে আপনারা আমার সাথে থাকবেন, ধানের শীষের পক্ষে ভোট দেবেন এবং আপনারা যারা আসতে পারেন নাই তাদেরকেও বোঝাবেন যেন প্রত্যেকে ধানের শীষের পক্ষে থাকে। মা বোনদেরকে বোঝাতে হবে যে দেশে শিক্ষার পরিবেশ ফিরাতে হলে মেয়েদেরকে যাতে তারা কাজ করতে পারে, তাদের যাতে সুষ্ঠুভাবে জীবনে চলতে পারে, কোন ধরনের নারী নির্যাতন যেন না হয় এবং যৌতুক প্রথা যেন বন্ধ হয়, এই ব্যাপারে আমি খুব শক্তভাবে কাজ করছি। আমার চাওয়া হলো আমরা যেন ভালো কাজের পক্ষে থাকি, ভালো কাজ করতে পারি। এই ব্যাপারে আপনারা আপনাদের এলাকায় প্রত্যেক ঘরে ঘরে ধানের শীষের জন্য কাজ করবেন। আমি আবার এরপরে আসবো, আসলে আপনাদের সাথে আবার বসবো। আমার চাওয়া হচ্ছে যে এখানে আমরা ঐক্যবদ্ধ হবে, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, তারা সবাই ঐক্যবদ্ধ হবে, ধানের শীষের পক্ষে কাজ করব। আর দলমত নির্বিশেষে আমরা যেন শান্তিপূর্ণ পরিবেশে চলতে পারি, যাতে প্রত্যেক দলের যার যার অবস্থান তারা যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, কোনো ধরনের হয়রানি না হয়। এই ব্যাপারে আমি আপনাদের সুন্দরভাবে যার যার রাজনৈতিক পদবর্ষে চলবেন। যারা খারাপ লোক তাদের অবশ্যই অপরাধের বিচার হবে, কিন্তু ভালো লোক যেন ভালো মানুষ তারা যেই দল করুক না কেন তারা যাতে এলাকায় ভালোভাবে থাকতে পারে, শান্তিপূর্ণভাবে থাকতে পারে, সেই ব্যাপারে আমরা সুস্পষ্টভাবে কাজ করব। আমাদের দ্বারা আমার কোন দ্বারা আপনাদের কারোর আপনারা আবারও আপনাদের সবার কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে এখন শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ।